পূর্বে গেছে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সকাল সকাল সুন্দর একটি শাড়ি পরে কিন্তু আমার জামাইয়ের সাথে চলে যাচ্ছি সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জে মেলা 2025। আর সাথে পিঠা উৎসবটা কিন্তু এবছর একসাথে হয়ে গেছে। তো আমাদের ডিপার্টমেন্ট যেহেতু সমাজকর্ম ডিপার্টমেন্ট, তো সমাজকর্ম থেকেও কিন্তু একটা স্টল আছে, আর তাই সকাল সকাল পিঠা নিয়ে কিন্তু রওনা দিয়ে দিলাম। আর পিঠা উৎসব মানে কিন্তু সরকারি হরগঙ্গা কলেজে মুন্সিগঞ্জে আলাদা একটি ভিন্ন আয়োজন। তো প্রতি বছরে কিন্তু আমাদের এই পিঠা উৎসবটা হয়ে থাকে। তো এবছর কিন্তু একটু তাড়াতাড়ি এই পিঠা উৎসবটা দিয়ে দিছে। তো আমি গাড়ি থেকে নেমেই কিন্তু চলে আসছি। এই তো আমার সেই সমাজকর্ম ডিপার্টমেন্ট। এদিকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু আলাদা আলাদা স্টল দিয়েছে তারা। আর যার স্টল তারা কিন্তু নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছে। আমাদের স্টলটা কিন্তু আমাদের নিজেদের মতো করে আমরা সাজিয়েছি। আর একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম অন্য অন্য স্টলে তারা সাজিয়েছে। তো যাই হোক, এবার কিন্তু পিঠা উৎসবের সাথে নানান ধরনের দেশীয় পিঠা প্লাস দেশীয় যে খাবারের আইটেমগুলো সবগুলোই রাখতে হবে। তো অনেকেই কিন্তু অনেক ধরনের আইটেম রেখেছে। আর সবচেয়ে বড় কথা, আমরা পঞ্চমবারের মতো কিন্তু এবারও পিঠা উৎসবের জন্য দোকান দিয়েছি। তো এদিকে আমাদের হরগঙ্গা কলেজের যে প্রিন্সিপাল, তার জন্য আমি একটি ডালা সাজিয়েছি নিজের হাতে করে। আর এদিকে যে দেশীয় খাবারগুলো সব আস্তে আস্তে একে একে করে র্যাপিং হচ্ছে। প্রায় 27 থেকে 28 আইটেমের ভর্তা তৈরি করে এনেছি আমরা। আর এদিকে যত ধরনের পিঠা, শাক বা দেশীয় খাবার সব রেখেছি। বছরই কিন্তু আমরা ফার্স্ট হই, তো জানি না এবার আমাদের সবকিছু কিরকম হবে। তো আমাদের খাবারগুলো র্যাপিং করা হচ্ছে। আর যেগুলো র্যাপিং করা হয়ে গিয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে করে স্টলে নিয়ে সাজানো হচ্ছে। তো আমি এদিক থেকে কিন্তু আবার স্টলে চলে গেলাম সাজানোর জন্য। এই তো আমাদের কর্ম বিভাগ স্টলের সামনে চলে আসলাম। আর আমাদের স্টলটার নাম ছিল গন্ধরাজ। আসলে সবচেয়ে ইউনিক ছিল এই ডেকোরেশনটা করা, যে ফুলের। তো সবগুলো স্টলের থেকে কিন্তু আমাদের স্টলের ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে। আর দেখেন, আমরা 150+ আইটেমের পিঠা রেখেছি আর দেশীয় খাবার রেখেছি। এখানে বিচারকরা আসতেছে আর তারা বিচার করতেছে, তাদের খাবার দিচ্ছিলাম আমরা। আর এইদিকে অনেক পিঠা কিন্তু আমরা বিক্রি করতেছিলাম। আর এই তো দেখেন, আমাদের প্রায় অনেক আইটেমের পিঠা কিন্তু বিক্রি হয়ে গিয়েছে, সব নিজেদের হাতে তৈরি করা। আর এদিকে আমরা সবাই একত্রিত হয়ে স্যার ম্যামদের সাথে কিছু ছবি তুলে নিচ্ছিলাম, স্মৃতি হিসাবে রেখে দেব। জানি না আবার সামনে কোনোদিন এই দিনটিকে আবার ফিরে পাবো। আর এটা কিন্তু আমাদের লাস্ট ইয়ার, মানে অনার্স 4th ইয়ারের ফাইনালের পরে কিন্তু আমরা আবার এদিক থেকে বেরিয়ে পড়বো। তো এবার এই লাস্ট আমাদের নিজেদের মতো করে আমরা কিন্তু সব ধরনের পিঠা বানিয়ে নিয়েছি। এই স্কাউটের যে ভাইয়ারা ছিল তারা কিন্তু শুধু বইয়ের আইটেমগুলো রেখেছে, আর সব ধরনের জিনিসে আমাদের স্টলে উঠেছিল। আর আমিও একটি আর স্টলে চলে আসলাম দেখার জন্য। তো সবার আইটেমগুলো মোটামুটি অনেক ভালো ছিল, সবাই বিক্রি করতেছিল। আর এদিকে যে দেশীয় খাবারগুলো আমাদের ছিল, এর মধ্যে সাদা ভাত, লাল চালের ভাত, এভরিথিং সব আইটেমের খাবার ছিল। যত ধরনের শাক সবজি যা আছে, দেশীয় খাবার বলতে যা যা আছে সব আমাদের স্টলে আমরা নিয়েছি। আমরা কিন্তু আমাদের স্টলের জন্য 150+ আইটেমের পিঠা রাখার ট্রাই করি। আর এদিক দিয়ে আমাদের ছোট একটি ভাই নিজের হোমমেড তৈরি কেক নিয়ে আসছে। আর কেকটা অনেক মজার ছিল। আর আমাদের ফ্রেন্ডরা এখানে একটু দুষ্টামি করতেছিল। আপনাদের জন্য আজ অনুষ্ঠান উপলক্ষে মাত্র 2500 টাকা, মাত্র 2500 টাকা। যদি ভেবে থাকেন বেশি, তাহলে আবার 50% ডিসকাউন্ট আপনাদের জন্য। 1250 এর মতো পিঠা উৎসব শেষ করে আমরা পিঠা নিয়ে সব খাবার আইটেম নিয়ে কিন্তু আমাদের ডিপার্টমেন্টে চলে আসলাম। আর এসে দেখি যে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আসলে স্টলে থাকা অবস্থা তো কে কখনো পিঠা খেতে পারে নাই, আর এজন্য সবাই এখন বাইরে এসে খাচ্ছে। এইদিকে সব পিঠা নিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের ডিপার্টমেন্টের সেমিনারের দরজা বন্ধ, তাই। তো যাই হোক, আসার পরে আমরা এখন হচ্ছে দুপুরে লাঞ্চ করব সবাই একসাথে। তো আমি যে খাচ্ছি, এইদিকে ওর সাথে 27 থেকে 28 আইটেমের ভর্তা ছিল। তো আমি অল্প একটু ভর্তা নিয়েছি। আর দেখেন সবাই খাচ্ছে। আসলে সবাই অনেক ক্লান্ত ছিল, সকাল থেকে কাজ করতেছিল। আর এদিকে স্যাররা সবাই খাচ্ছে, একসাথে আমরা খেতে বসেছি। তো সবাই যা যা আছে এনেছে সব মিলিয়ে ঝিলিয়ে খাচ্ছি। আর এদিকে একটু সবার সাথে দুষ্টামি করতেছিলাম আমরা। তারপর হচ্ছে যে আন্টি আমাদেরকে ভর্তাগুলো বানিয়ে দিয়েছে, তাদের থেকে আমরা একে একে করে রিভিউ নিব। তো রিভিউর জন্য সবাই একটু দুষ্টামি করতেছিল আর সবাই খাচ্ছে। খাওয়ার নাকি অনেক টেস্ট হয়েছে।
তো আসলে একসাথে এমন একটা সময় কাটানোটা কিন্তু অনেক একটা স্মৃতি হিসেবে থেকে যায়। এটা উৎসব মানেই নতুনত্বর একটা মেলা, সবাই একসাথে হয়, একসাথে খাওয়া দাওয়া করে, আসলে অন্যরকম একটি মজা হয়। তো এদিকে অনেক পিঠা কিন্তু বেঁচে গিয়েছে আর সবাই এগুলা খাওয়া দাওয়া শেষ করলাম আমরা। এখন সবার কাছ থেকে আমরা একটু রিভিউ নিব, চলেন রিভিউটা আমরা শুনে নিই খাবারগুলা কেমন হয়েছে। জি আন্টি ভর্তাগুলো অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। বলো রিভিউ দাও কি অবশ্যই আমি 100% ভর্তা প্লাস দোয়া দুটোই মজা হয়েছে। মাশাআল্লাহ কি অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে, অনেক মজা, অনেক অনেক তাদেরকে মিসকিন বুঝ করাই দিচ্ছি। আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা এখন আমাদের রেজাল্ট শুনতে যাব, চলেন রেজাল্ট কি আসি দেখি। সমাজকর্ম সবাই মিলে আবার যাবে এবার গেছে পূর্বে গেছে দিনের পরিশ্রমের ফল আজকে আমরা পেয়েছি। আজকে আমাদের সমাজকর্ম বিভাগ ফার্স্ট স্থান অধিকার করেছে, তো আজকে আমরা অনেক বেশি খুশি। তো আজকের ভিডিওটি কিন্তু আমার এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে একটু ভালোবাসা দিয়ে যাবেন।